প্রিয় দর্শক, সিল টিভির নতুন অনুষ্ঠান 7 মিনিটের মা সিলেটি ভাষায় এই অনুষ্ঠানটা আমরা প্রচার করবো। এখন মনে হয় অনিয়মিতই থাকবো, কিছুদিন যাইবো আমরা নিয়মিত করতে করতে যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করবো অনুষ্ঠান নিয়মিত করার। আমরা বিভিন্ন জনের কাছে যাইবো, তারা কথা হইবো, আপনারা জানাইবার চেষ্টা করবো তারা কথা। আজকে আমরা পয়লা দিনে একজনের কাছে আইছি, তাই নিলে একজন প্রবাসী নুরুল ইসলাম, সৌদি আরব, ইংল্যান্ড, কানাডা, এই 3 দেশ তাই আসলা। এখনো কানাডাত আছেন, অর্থাৎ কানাডাত আওয়া যাওয়া করেন, বেশিরভাগ সময় দেশত আছেন। আজকে আমরা পাইছি তাদের সামনে ঈদ, দেখি তাই ঈদের সামনে রেখে কিতা করা। তো শেখ সাহেব, ঈদ তো এলো, জি কিতা কিনলা কুরবানির লাগি? দুইটা কিনছি সার। কইতে কিনলা? আমরা না থেকে বন্ধু বাজার বা দিয়াও শান্তিগঞ্জ। আপনারা লাগাও তো? জি আমরা পাশে খুব দূর নয়। কেমন হয়েছে? মন মতো হয়েছে নি? মন মতো হয়েছে, কারণ প্রচুর গরু উঠছে বাজার, মানুষের চাহিদা মতো লাভ ইচ্ছে আর কিনতে পারছে। আর দামটা কি তেমন হয়? দাম আমার কাছে খুব বেশি লাগছে না, কারণ আমি তো দেশে থাকি না, গরু কিনি, আগত তো কিনছেন? আগেও কিনছি। আর গত বছর থেকে দাম এবার বেশি লাগছে, আর চাহিদাও বেশি, প্রচুর গরু আছে। আচ্ছা, মনে হয়েছে নি যে অন্য দেশ থেকে কিছু গরু আইছে? মনে হয় নেই এই তো পারে, কিন্তু আমরা বাজার আমি দেখছি না, আর বেশি গরু দেখছি না। আমদানি কি? আমদানি প্রচুর, একেবারে রাস্তাঘাটে। আরো তো গতবারও দেখছি আমি, ইয়ার বেশি গরু, বেশি, খুব বেশি, একেবারে রাস্তা। এই তুলনায় বাজারের মানুষের ভিড় কেমন? মানুষের ভিড় আছে, থেকে গরু বিক্রিদার ভিড় বেশি, খরিদার কম আসলা, তখনও কম। কারণ আপনি কোন দিন কিনলা? আমি কিনছি গত 22 তারিখ শুক্রবার। কারণ কিছু মানুষের এই গরু কিনার মধ্যে প্রবলেম হয়, কারণ রাখার আগের সকল বাড়ি আছে গরু রাখতা, ও রাখার দাসি খাওয়ানি আরো উপস্থিত সময় বেশি কিনে। তো প্রচুর গরু বিক্রিও দেখছি, দেখছি না যেমন নাই পালা গরু। আপনি তো সিলেটে দেখো? জি সিলেট দিয়ে গেছিলাম। কুরবানি কোনখানে দিন? বাড়ির দিই সবসময় না? সবসময় সিলেট থেকে বাড়ির দিয়ে কুরবানি দিন এখানে? কুরবানি দিই আত্মীয় স্বজন, তো ওখানে আমি দেখানো আমার আত্মীয় স্বজন বসবাস থেকে আর মানুষ আমি ওখানে যারা পরিবার আছে এরাই দিবা দেয়, এখানে লই যাই। দুইটা কেনার কারণ আছে নি? দুইটা কিনলে ওখানে খেতে পারা যায়, আমার চাহিদা পূরণ হয়। একটা দিয়া বাড়ি কোনো আনা সম্ভব হয় না, আত্মীয় স্বজন দেওয়া লাগে। পারলে আমি অন্য একটা দিতাম, দেখলাম এটা বানান হনো দিয়া আর মাংস খাতে উঠে দিয়ে এলাকার মানুষের, বাড়ির মানুষের, আশেপাশের মানুষের, গাঁর মানুষের কিছু পাইবা। বিদেশত তো আপনি কুরবানি দিচ্ছেন? জি বিদেশ তো কুরবানি আর দেশের কুরবানি অনেক কিতা তফাৎ? তফাৎ হইলে আমি আমার ইচ্ছা মতো করে কিনছি, ইচ্ছা মতো দিব। আর বিদেশ হইলো ওদের দোকানদার যারা আছে, গ্রোসারি দোকানদার আছে, তারা দেশের মতো খাটতে পারতো না এটা গরু। আচ্ছা। আর বড় বড় গরু এটা একটা খুব কম মেশে দেয়, কেন দেওয়া লাগে। দোকানের নাম দিলে আমরা 6 জন বা 7 জন, তারা খাইতে লাভ করে দেয় মাংস। আচ্ছা, আমরা তো একটা জানি যে 3 ভাগ করা লাগে। তো এই 3 ভাগ কি কেন আপনারা করছেন, কিভাবে পারছেন? 3 ভাগ কেন আমরা করছি না, আমরা মাধ্যমে দিছি বা বুসারের মাধ্যমে দিছি। তারা ভাগ করে 6 জন যদি তাকে কাটানো ওইটা দেখে আপনি আপনার খারে দিয়ে ভাগ করবা না, কিতা বলছে আপনারা ওইখান থেকে খারারে দিতানি বা দেওয়ার মতো মানুষ আসেননি? খুব কম, কিছু কিছু বেশি দেশে দেওয়া হয়েছে, এটা পাইনি বা তার বাদেও দেওয়া হইতো আর কি, খুব কম দেওয়া হইতো। আরে তাহলেও তো কুরবানি দেশ। আচ্ছা, এই তো গেল বিদেশে আর দেশের তফাৎ। এখন যে ঈদ, আগের ঈদ, আমরা কুরবানির ঈদের কতই হই, তফাৎটা কি তা মনে হয়? অনেক তফাৎ। আগে যেমন ধরুন গ্রামের চাহিদা, আমরা গ্রামের শহরটা মানুষের বিতরণ করতে বেশি, নিজে খাওয়াতে আর চাইলে হয়তো না, আমি ফ্রি সিস্টেম আছে না। অন্য তো কিছু মানুষের নাম একেবারে তার চাহিদার উপরে বেশি রাখি দেয়, দিতেও চায় না, খুব কম দেয়। তো না বেশি গরু কুরবানি ওই হিসেবে আত্মীয় স্বজন আগে তো আমি দেখছি যে যে দিছে কুরবানি তার তখন যে দিছে না সেও তখন মাংস ওই দিত, দিতা সবে সবে দিত। আচ্ছা, ওই এক জায়গা থেকে আগে তুই 3 বার একবার রেখে 2 বার পাঠিয়ে দিতে। আচ্ছা,
আর অন্য একবার পাঠনি নাকি তা সবলে পাঠন হয়ে বুঝি না খালি নিজের কিছু যদি খুব দিল আর সবলে দেয় না সবাই কিন্তু একবারে গরিব যারা তারা তো পাওয়ার একটা হক আছে। হক আছে কিন্তু এটা একটা পরিবর্তন মননীয় আপনার কাছে। জি আগের লাহান না অনেক কিছু পরিবর্তনের দরকার আছে কারণ আগে মানুষ জেলা আছিল অনেক বেশি হয়ে গেছে আগে আমরা গ্রাম ছোট গ্রাম আছিল আমরা রাস্তার সবে দেওয়া হইতো অনেক কিছু কিছু ক্ষেত্রে আমি কাছে নিজে এটা কোনো আইন করিও না বা কোনো বইয়া সার্ভিসও দেবো না ব্যক্তিগত চিন্তা করতে তুমি তোমার মাইশরে দেও আর হেন হেন মাইশরে দেও অন্য বেশি একটা কমে গেছে মানুষ একটা আত্মকেন্দ্রিক হয়ে গেছে। আত্মকেন্দ্রিক বিচার যারা বেশি নিজেরা দেয় বেশি লইয়া বেশি চিন্তা। দুইটা তিনটা যারা দেয় এরা দেয় সবাই আর একটা দেয় তার নিজের যারা কয়েকবার আছে কোনো আচ্ছা শেষ করে দেয় কুরবানির তো চামড়া একটা বিষয়, জি চামড়াটা আপনারা কি তাহলে? আমরা গ্রামে তো একটা মাদ্রাসা আছে আমরা প্রত্যেক বছর মাদ্রাসায় নিয়ে গিয়ে তারা বেশি আচ্ছা বিদেশ কি তাহলে? বিদেশ তো আমরা দেখি না যেটা এই দোকানও দিলে ওই দোকান দোকানে তারা বেশি একটা করে আমরা কিন্তু একবারে শেষ সময় আইছি তো সবের উদ্দেশ্যে কিছু কইবানি? কুরবানি তো আত্মত্যাগ আর কুরবানি আমরা দেই আত্মত্যাগের একটা জিনিস আমার কাছে ভালো লাগে মানুষের খালি ওদের সার ছাড়া কেউ চায় না বলদ কিন্তু চাই না কিন্তু আমি বললাম না আগে আমরা বলদ দেখছি এখনো কুরবানি দেয়নি আমি দুইটা বলদ দেখছি ইস্যু হয়েছে লিয়ে আইছে 1,80,000 দিলাই তো চাইছি কিন্তু তেমন বড় কারণ দেখলাম হলে সারাদিন না না এটা না আর আমি দেখলাম গরু রাখুন কিনা না আমার খুব পছন্দ হয়েছে মানুষের সবের উদ্দেশ্যে সবের উদ্দেশ্য সবের উদ্দেশ্য হইলো আমরা এটা যখন একটা আত্মত্যাগ সবার লইয়া যাতে মানুষের ফায় গরিব অন্তত মাংস পায় এটা মনের মাঝে রেখে তাদের বিতরণ করা হয় ধন্যবাদ আপনারে, আপনি আমাদের সময় দিলা। ধন্যবাদ দর্শকরা, আপনারাও ধন্যবাদ জানাম। আমরা এই অনুষ্ঠান এখানে শেষ করা লাগে। সবাই ভালো থাকবা। ঈদ মোবারক।